যে গানটা আসবে সেটার দুটো লাইন গেয়ে দেবো। প্রিন্স ভাই কি রাগ করবে কিনা চিন্তা করি। জনম জনম ধরে সারাদিন রাত ভরে ছায়াচ্ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকবো। জনম জনম ধরে ছায়াচ্ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকবো। ভালোবাসা দিবসে বেশ কয়েকটা গান আসছে, একটু ঝামেলা করে গেছি কয়টা গান রিলিজ দেব। একটা তো ফর শিওর আসছে জঙ্গলি সিনেমার একটা গান জনম জনম ধরে। গত বছর যেরকম রঙে রঙে রঙিন হব রিলিজ করার আগে আমি বলেছিলাম যে এই গানটা এই বছরের সবচেয়ে জনপ্রিয় গান হবে, আমার বিশ্বাস। এইবার আমার মনে হচ্ছে প্রিন্স মাহমুদ ভাই একটা ম্যাজিক ক্রিয়েট করেছেন। জনম জনমটা এই বছরের ম্যাজিক্যাল একটা গান হবে, ম্যাস মার্কেটে খুবই জায়গা করে দেবে এটা আমি বিশ্বাস করি। আর যে গানগুলো আছে সেগুলো খুব ভালো করবে, সেগুলো ম্যাস মার্কেট অফারিং না, সেগুলো আমার যারা শ্রোতা একদম কোর তাদের জন্য। একটা ইংলিশ গান আসবে উইন্টার সং, ওইটা নিয়ে আমি খুব এক্সাইটেড, খুব সুন্দর একটা ভিডিও হয়েছে, ওটাও হয়তো ভ্যালেন্টাইন্সের পরপরই আসবে। আর এই প্লেলিস্টের পরসেলিনা প্রেজেন্স তাসানস প্লেলিস্টের দুটো গান আশা করছি ফেব্রুয়ারিতে রিলিজ করবো। সো অনেকগুলো গানই আসবে। আগে যখন একটা বয়স ছিল তখন এই ভালোবাসা দিবসে অনেক বেশি কাজ আসতো। ভালোবাসা দিবস মানে আমার ভক্তদের কাছে ছিল আমার নাটক, আমার গান। সো ওই সময়ে ভালোবাসা দিবস ছিল অনেক কাজ। সো লাস্ট কয়েক বছর হয়তো ভালোবাসা দিবসে কাজ করছি না, কারণ যেহেতু অভিনয় প্রায় বলতে গেলে ছেড়ে দিয়েছি। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। ভালোবাসা দিবস বলতে কি বোঝায় সেটা এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে ইটস ডে টু সেলিব্রেট লাভ। 365 দিনের মাঝে ভালো কিছু সেলিব্রেট করার জন্য, ভালো ইমোশন সেলিব্রেট করার জন্য দিন কটাই বা আছে। সো অনেকে পছন্দ করে না, আমার মনে হয় এত জাজমেন্টাল না হয়ে একটা দিন মানুষ সেলিব্রেট করুক, ভালোবাসার মানুষকে ভালো কিছু উপহার দিক, ভালো সময় কাটাক, এটাই ভালোবাসা দিবস। এইগুলো নিয়ে আর ভাবি না। এক একজনের কাছে ভালোবাসা এক এক রকম, কারোর কাছে আধ্যাত্মিক, কারোর কাছে জাগতিক, যে যেভাবে বোঝে। এটা রিমিক্স ঠিক না, পুরোনো গানগুলো একটু নতুন জেনারেশনের কাছে প্রেজেন্ট করা। অনেক গান আছে আজ থেকে 20-22 বছর আগে মানুষ শুনেছে, হিট হয়েছে, কিন্তু কনসার্টে না করার কারণে হয়তো গানগুলো আগের মতো জনপ্রিয় নেই। কিন্তু অনেকেই আমার ধারণা নতুন জেনারেশনে শুনলে ভালো লাগবে, সেই গানগুলো আবার নতুন করে একটা আনপ্লাগ সেটিংয়ে আমরা প্রেজেন্ট করছি। আর অনেক গান আছে যেগুলো আসলে হয়তো এমন ট্র্যাক করা ম্যাস মার্কেটের জন্য, কিন্তু এখন তো আমরা আসলে যে ধরনের মিউজিক করতে চাই ওই ধরনের মিউজিক মানুষ শোনে, অডিয়েন্স এখন অনেক ম্যাচিউরড হয়েছে। সো এরকম প্রোডাকশন ভ্যালিউর কাজ যেহেতু চাচ্ছে, সেজন্য 7টা গান নতুন করে আবার রিমেক করলাম। রিমিক্স বলা যাবে না, রিমেক। পোর্সেলিনা প্রেজেন্টস তাসানস প্লেলিস্টের সিজন 2 হিসেবে আমরা আসছি। ফার্স্ট সিজনে শুধু পিয়ানো বাজিয়ে লাইভ গান করেছিলাম, খুব ছোট পরিসরে। এবার একটু বড় পরিসরে আমরা করতে পারছি। পোর্সেলিনাকে ধন্যবাদ সুন্দর একটা আয়োজন করার জন্য। আমার যেটা মনে হয় এই সিজনের 7টা গান আবারও অনেক বছর বেঁচে থাকবে, কারণ কয়েকটা গান করছি উইচ আর লাইক 23 ইয়ার্স ওল্ড। সো সেই গানগুলো যখন আবার এই জেনারেশনের শ্রোতারা শুনবে, এরাও এই গানগুলোকে বাঁচিয়ে রাখবে। গানগুলোর মধ্যে বেশ কয়েকটা, একটা হচ্ছে প্রাকৃতিক, যে গানটা 2003 সালে রিলিজ পেয়েছিল, তখন খুবই দারুণ রেসপন্স ছিল। কিন্তু রিসেন্টলি আবার মনে হয় মানুষ এই গানটা একটা কনসার্টের কারণে, আমাদের ব্ল্যাকের রিউনিয়নের কারণে আবার শুনতে চাচ্ছে। সো এটা রিমেক করলাম। এরকম আরও কয়েকটা গান যেগুলো হয়তো ওই সময় খুব মানুষ শুনতো, অনেক বছর শুনে না। আবার রিসেন্ট কয়েকটা গান আছে সেগুলো করেছি যেগুলো হয়তো অ্যারেঞ্জমেন্টটা আমার মতো হয়নি, সেজন্য আমার গানদের সাথে আমার মতো করে করেছি। যেরকম কেউ না জানুর কাছে, তারপরে তোমার আমার, ছিলে আমার, এই গানগুলো এই সিজনে থাকবে।